রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল পর্যন্ত এখনও বৃষ্টি চলছে। কিন্তু আপনার ঢাকা শহর যেই ড্রেনের যে ব্যবস্থা ছিল সেগুলো একেবারেই প্রায় অচলের মতোই, পানি ড্রেন দেওয়া যাচ্ছে না। কিন্তু রাস্তাঘাটে পানি থই 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 করে, যেটা আষাঢ় মাসে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিতেই প্রচণ্ড দর্শক দেখতেই পাচ্ছেন যেই আপনার হসপিটালের সামনে যে একটা দুইটা গাড়ি অলরেডি চোখে পড়ছে, অথচ এই দেখেন দর্শক আপনার রাস্তার যে পরিস্থিতি। দোকানপাট আপনি দেখতে পাচ্ছেন, দোকানপাটও কিন্তু মোটামুটি যেগুলো পানির নিচে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ঠিক আপনার যে দোকানগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। অনেক দোকানই আছে পানির নিচে চলে গেছে, আবার কেউ পানি আপনার দোকান ঘষতেছে মেশিন দিয়ে ওয়াই দিয়া। দর্শক এই যে দেখতে পাচ্ছেন পানির নিচে অলরেডি দোকান চলে গেছে। পাশেই কিন্তু একটা পার্শ্বসজ্জা হসপিটাল, এই আপনি দেখতেই পারছেন যে পাশে মুগ্ধা হসপিটাল, যেটা পার্শ্বসজ্জা হসপিটাল বলে। এই হসপিটালের ঠিক গেটের সামনেই আপনার পানির যে অবস্থা, যে একটা রিক্সা কিন্তু চলে যাচ্ছে। দর্শক মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকত, ঠিক এরকমই মনে হচ্ছে ঢাকা শহরে। একটু বৃষ্টি হলে ঢাকা শহর প্রায় অচল। এই অচলের মূল কারণ হলো যে আমাদের যে ড্রেনের যেই ব্যবস্থা, সেই ড্রেনটা কিন্তু অচল হয়ে গেছে। কিন্তু ড্রেনটা যদি পরিষ্কার করে রাখতো বা ড্রেনটা যদি সিটি কর্পোরেশন লোকজন যদি ঠিক মতো কাজ করতো, তাহলে কিন্তু আজকে ঢাকা শহরের যেই একটু বৃষ্টি হলেই যে মনে হচ্ছে যে আপনার কক্সবাজারের সেই সাগর সমুদ্র সৈকত। যতই সামনের দিকে আগাচ্ছে ততই
দেখেন শেয়ার করে দেন যে একটা হাসপাতাল আইডিয়াল ওয়াইজ একটু বলেন তো ভাই কি আসলে একটু বলেন তো। হাসপাতাল হ্যাঁ বলি হ্যাঁ বলেন। যে আমার রুগী এখানে আইসিইউতে 1 তারিখ থেকে ভর্তি আছে, এরকম আরও অনেক রুগী আছে মনে করেন। এবং এইটা আজকে এই যে বর্ষা নামছে, শুধু এইটা না, গতবার থেকে এইবার মানুষের যে সাফারিং হচ্ছে এবং ছাত্রছাত্রীরা এই রাস্তায় পড়ে অনেকে অসুস্থ হয়েছে, আহত হয়েছে, বুঝছেন। সবসময় এটার মধ্যে পানি থাকে এবং এত বড় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, এটার সামনে যে এই অবস্থা, এই দুরবস্থা, মানুষের যে অবর্ণনীয় কষ্ট, এটা মানে কি বলবো, এটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। মানে কি বলবো, অসহনীয় কষ্ট মানুষের। ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এটা। আচ্ছা, এই বৃষ্টি হলে যে পানি জমে থাকে, এটা মূল কারণটা কি? মূল কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, আর রাস্তা হলো এটা ডাউন হয়ে গেছে, ডাউন হয়েছে। এখানে একটা কবরস্থান, অনেক বড় কবরস্থান, 2টা হাসপাতাল, একটা আইডিয়াল স্কুল, বুঝছেন, কমলাপুর রেল স্টেশন। দর্শক, আপনারা শুনলেন সাধারণ মানুষ যে ভুক্তভোগী তার কী অবস্থায়। দেখেন গাড়ি কিন্তু রাস্তা বন্ধ করে রেখেছে।